হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকস হচ্ছে সফলতায় হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে যে রোগ সারে, রোগ আরোগ্য হয়, অনেক দুরারোগ্য ও জটিল রোগও যে আরোগ্য হয়, সেই সম্পর্কে আমরা আজকের বিস্তারিত আলোচনা করব। আমার অনেক শ্রদ্ধাভাজন স্যার, পিতা সমশিক্ষক, প্রতিদিন প্রতিনিয়ত শত শত দুরারোগ্য, জটিল ও কঠিন কেস আরোগ্য করে চলেছে। আমরা তাদের ছাত্র হিসাবেও আমরাও কিছু কিছু দুরারোগ্য ও জটিল রোগীকে ভালো রাখতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। আজকের আমরা 70 বছরের একজন বৃদ্ধ রোগীর হার্ট ডিজিজ সম্পর্কে আলোচনা করব বা আলোকপাত করব। তার কোলেস্টেরল অর্থাৎ এলডিএল, খারাপ রক্ত বেড়ে গিয়েছিল, ট্রাইগ্লিসারিড 234 হয়ে গিয়েছিল, হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল। তার প্রধান সমস্যা ছিল হৃদস্পন্দন বা পালপিটেশন। এটা কখন বেশি হতো? যখন সে হাঁটাচলা করত বা হাঁটাচলা করতে যেত তখনই। এবং একটি অনুভূতি হতো যে মনে হয় তার হৃৎপিণ্ডটি কেউ চেপে ধরেছে বা কোনো কিছু দিয়ে বাধা আছে, এইরকম একটি অনুভূতি তার ভিতরে বিদ্যমান ছিল। এবং দাঁতের মাড়িতে, বিশেষ করে নিম্ন মাড়িতে একটি ইনফেকশন অনেক দিন যাবৎ চলতেছিল। তার গলায় একটি সেন্সেশন অথবা অনুভূতি ছিল, সেটা হচ্ছে লাম সেন্সেশন বা পিণ্ড থাকার অনুভূতি। এবং বাম কর্ণে একটি কনকনানি বা টাটানি ধরনের ব্যথা সে অনুভব করত। তো বন্ধুরা, এতক্ষণ যে কথাগুলো বললাম, এ দ্বারা হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচিত হয় না। আমাকে রোগীটা সম্পর্কে, টোটালিটি সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে ভালোভাবে জেনে একটি ওষুধকে আমার নির্বাচন করতে হবে। এজন্য চাই কেস টেকিং। কিভাবে করব? অর্গাননের সূত্র মেনে 83 থেকে 104 অনুযায়ী। যদিও আলোচনা করার পূর্বে একটি বিষয় বলে রাখি, এখানে আমরা সম্পূর্ণ কেস টেকিং সম্পর্কে বা সম্পূর্ণ কেসটাই আলোচনা করব না। এখানে শুধু সময়ের স্বল্পতার কারণে যা দ্বারা ওষুধ নির্বাচন করেছি বা যে লক্ষণ সমষ্টি যারা আমাদের ওষুধ নির্বাচিত হয়েছে, সেই সকল লক্ষণগুলোই এখানে আমরা আলোচনা করব। আমরা কেস টেকিং করে যে লক্ষণগুলো তার কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল অথবা পেয়েছি, সেগুলো হচ্ছে পিপাসা বেশি, ঘাম বেশি, ঘামে গন্ধ, শীতকাতর, সহজে ঠান্ডা লাগে, বৃষ্টি অসহ্য, বৃষ্টিতে ভিজলে তার মাথার যন্ত্রণা হয়, ব্যথা হয়। আবার সে রোদ্রে গেলেও মাথা ঘোরায়, ক্ষুধা অনুপাতে খেতে পারে না, ডান পা প্রায়ই ঠান্ডা থাকে। মিষ্টি পছন্দ, লবণ পছন্দ, মাছ মাংস প্রিয়, কাঁচা পেঁয়াজ মাঝে মধ্যে খায়, জাল টক অপ্রিয় এবং তিতা পছন্দ করে। স্লিপ বা ঘুমের ভিতরে তেমন কোনো উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি। মানসিক লক্ষণও উল্লেখযোগ্য অনেক লক্ষণ পাইনি। তার মধ্যে পাওয়া গিয়েছিল ভুলো মন, মাঝে মাঝে ভুলে যায়, ফরগেটফুলনেস এবং রাগ বেশি আছে, এবং সহানুভূতিশীল, সিম্প্যাথেটিক এবং ক্রন্দনশীল। যখন সে রোগের বর্ণনা করতেছিল তখন প্রায় কান্নাকাটি করতেছিল। এছাড়াও যতদিন তার এই হার্টের সমস্যা বা হার্ট ডিজিজ দেখা দিয়েছে ততদিন পর্যন্তই সে শুধু মাঝে মাঝে কান্নাকাটি করত। গোসল প্রিয়। অতীত ইতিহাসের ভিতরে অ্যালার্জি আছে বা অ্যালার্জি ছিল, আগেও ছিল, বর্তমানেও আছে। প্রচুর মলম দেওয়া হয়েছে। পারিবারিক ইতিহাস থেকে মা স্ট্রোক করে মারা যায়। শরীরে মোল আছে, আঁচিল আছে। জিভ মোটা, থলথলে, হালকা, ময়লাবৃত এই ছিল। এবং জিভে দাঁতের দাগ ছিল। এটা হচ্ছে তার রোগ লক্ষণের কেস টেকিং। তো এখান থেকে আমাকে এখন একটি ওষুধ নির্বাচন করতে হবে। তো আমি তাকে মার্কুরিয়াস 01 বা 50 সহস্রতমিক দিয়েছিলাম।
কেন? যেহেতু আমি দেখেছি হৃদস্পন্দন বা পালপিটেশনে মার্কুরিয়াস আছে, প্রচুর ঘাম, প্রচুর পিপাসা, ঘামে গন্ধ, মিষ্টি পছন্দ, রাগ বেশি, সহজে ঠান্ডা লাগে এবং মুখের ভিতরে দাঁতের মাড়িতে একটি ইনফেকশন রয়েছে, জিভ মোটা, দাঁতের দাগ, ময়লা আবৃত। এসব দেখে আমি প্রাথমিক অবস্থায় মার্কুরিয়াস নির্বাচন করি। মার্কুরিয়াস নির্বাচন করার পরে অভূতপূর্ব সফলতা হয়েছিল, রোগী অনেকটাই সেরে গিয়েছিল। এর 15 দিন পরে মার্কুরিয়াস 02 আবার নির্বাচন করি, সেখানেও অভূতপূর্বভাবে উন্নতি হয়, খুব ভালো আছে রোগী। কিন্তু দেখা গেছে দুই একটি লক্ষণ তার ভিতরে এখনো স্পষ্ট আছে, বিদ্যমান আছে। যেমন তার মাথায় একটি দপদপানি ব্যথা চলতেছিল, একটি দপদপানি ব্যথা অনুভূতি হয়েছিল এবং মনে হচ্ছিল তার হার্ট বা হৃৎপিণ্ডটি কেউ চেপে ধরেছে। আমরা যদি ম্যাটারিয়া মেডিকায় ক্যাকটাস গ্যান্ডিফ্লোরা সম্পর্কে পড়ি, তাহলে আমরা দেখব যে হৃৎপিণ্ড মনে হয় কেউ সাঁড়াশি দিয়ে চেপে ধরেছে। আমি এই লক্ষণের উপর ভিত্তি করে ক্যাকটাস গ্যান্ডিফ্লোরা 8 ডোজ দিয়েছি এবং প্রায় 20-25 দিন অপেক্ষা করার পরও রোগীর উন্নতি চলে। 1 মাস পরে ক্যাকটাস গ্যান্ডিফ্লোরা 202 ডোজ দিয়েছি এবং প্রায় 20-25 দিন অপেক্ষা করার পরেও রোগী একটি লক্ষণ বারবার বলতেছিল, সেটা হচ্ছে যে মনে হয় মাথাটা ওজন বোধ এবং দপদপানি ব্যথা আছে। আমি আবার কেস টেকিং দেখতেছিলাম এবং বারবার পড়তেছিলাম যে কোথাও ফাঁক আছে কিনা বা কোনো জায়গায় আমি ভুল করেছি কিনা। একটি সময় রোগীর ইতিহাস জেনে জানলাম যে 20-25 বছর আগে তার মস্তিষ্কে একটি আঘাত ছিল। তিনি মনে করছেন যে এই আঘাতের কারণেই তার এই মাথার সমস্যা দাঁড়িয়েছে। এবার নেট্রামসাল 01 দিলাম, রোগীর উন্নতি হচ্ছে কিন্তু সেইভাবে উন্নতি হচ্ছে না, দপদপানি মাথা ব্যথা, মাঝে মধ্যে মাথা ওজন, এই ভাবটি রয়ে গেছে। এরপরে আমি এখন বর্তমান সময়ে রোগীকে আর্নিকা 02, 03 এবং 04 এটি চলছে। আজকের প্রায় আর্নিকা দেওয়ার 15 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। আমি রোগীকে ব্যক্তিগতভাবে জানি, তিনি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি একটি সময় হয়তো বা যেহেতু স্কিন ডিজিজ চাপা দিয়েছে, অপারেশন হয়েছে, শরীর মায়াজাম রয়েছে, সালফার লাগতে পারে এবং যেহেতু এখানে তার শরীরে মোল আছে, রোগটি সাইকোটিক এবং তার ভিতরে একটি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ আছে, আমাকে সাইকোটিক জাতীয় ওষুধ একটি সময় নির্বাচন করতে হবে। তবে অবশ্যই এই রোগী এখন খুবই ভালো আছে। রোগীর সেই মানসিকতা, কথায় কথায় কান্নাকাটি করার স্বভাবটা অনেক উন্নতি হয়েছে, মনে বল পেয়েছে, মনে শান্তি এসেছে এবং রোগী নিজেই মনে করছে যে এখন হয়তো সে আরোগ্য হবে। তো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।